ইসলামের ইতিহাসে এক অমোচনীয় হৃদয় বিদারক অধ্যায় কারবালার যুদ্ধ। কিন্তু আপনি কি জানেন, সেই যুদ্ধের পবিত্র মাটিতে শুধু মুসলিমরা নন, যুদ্ধ করেছিলেন এক হিন্দু ব্রাহ্মণ পরিবারও। তিনি ছিলেন পাঞ্জাবের মহিয়াল বংশের রিহাব সিদ্দাত। শুধু নিজের নন, নিজের 7 পুত্র সহ আত্মবলি দিয়েছিলেন ইমাম হুসাইনের পক্ষে। এটাই ইতিহাসে পরিচিত হুসাইনি ব্রাহ্মণদের কাহিনী। 680 খ্রিস্টাব্দ, হিজরি 61, ইউফ্রেটিস নদীর তীরে কারবালার প্রান্তরে ঘটে যায় এক হৃদয় বিদারক যুদ্ধ। এক পাশে ইমাম হুসাইন, অন্য পাশে ইয়াজিদের সৈন্যদল। বিশ্ব মানবতার পক্ষ হয়ে রক্ত দিয়েছেন নবীর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন। গবেষকরা বলেন, সেই যুদ্ধে ইমামের ডাকে সাড়া দিয়ে ভারতের পাঞ্জাব থেকে এক ব্রাহ্মণ যোদ্ধা রিহাব সিদ্দাত নিজের 7 সন্তান সহ কারবালায় হাজির হন, যুদ্ধ করেন, প্রাণ দেন ইসলাম ধর্ম গ্রহণ না করেও। এই বিস্ময়কর ঘটনার সূত্রেই জন্ম নেয় এক অনন্য সম্প্রদায়, হুসাইনি ব্রাহ্মণ। হুসাইনি ব্রাহ্মণরা হিন্দু ধর্মের রীতি মেনেই জীবনযাপন করেন, কিন্তু আশুরার দিনে তারা মুসলিম শিয়া ভাইদের সাথে মিলে তাজিয়া মিছিলেও অংশ নেন। তাদের বিশ্বাস, ইমাম হুসাইন কেবল মুসলিমদের নন, তিনি মানবতার প্রতীক। এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন ছড়িয়ে আছে দিল্লি, লখনৌ, পাঞ্জাব, কাশ্মীর থেকে শুরু করে সিন্ধু প্রদেশ পর্যন্ত। কেউ কেউ নিজেকে বলেন মহিয়াল ব্রাহ্মণ, যোদ্ধা বংশের উত্তরসূরি। কিছু গবেষকদের মতে এই যোদ্ধারা হয়তো ভারত থেকে কারবালায় গিয়েছিলেন, আবার অনেকে বলেন তারা আরবেই হিন্দুদের পুরনো উপনিবেশে থাকতেন। ভারতের কিংবদন্তি সাহিত্যিক মুন্সী প্রেমচন্দ্র থেকে শুরু করে গবেষক শিশির মিত্র পর্যন্ত বহুজনই তাদের সাহসিকতা ও আত্মবলিদানের কথা লিপিবদ্ধ করেছেন। বলিউড অভিনেতা সুনীল দত্ত ছিলেন একজন হুসাইনি ব্রাহ্মণ। তার স্ত্রী নার্গিস, পুত্র সঞ্জয় দত্ত সবাই এই পরম্পরার অন্তর্ভুক্ত। আজকের দিনে এই সম্প্রদায়ের বহু সদস্য রয়েছেন সাংবাদিকতা, সঙ্গীত, আইনি পেশা কিংবা সেনাবাহিনীতে। ধর্ম না পাল্টিয়েও তারা এক ইসলামী ইতিহাসকে এতটাই আপন করে নিয়েছেন, যা যুগ যুগ ধরে এক অপূর্ব ইন্দো ইসলামিক সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে। হিন্দু ধর্মাবলম্বী হয়েও ইমাম হুসাইনের জন্য জীবন দেওয়া এই বীরেরা ইতিহাসের পাতায় হয়তো অবহেলিত, কিন্তু হৃদয়ের পাতায় তারা চিরকাল অমর। তাদের কাহিনী মনে করিয়ে দেয়, মানবতা কোনো ধর্মের গণ্ডিতে বাধা নয়।